আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আর মাত্র কয়েকদিন পরে আমাদের এসএসসি 25 ব্যাচের রেজাল্ট দিবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারেন। আর আমরা সকলেই জানি যে আমরা যখন রেজাল্ট দেখতে যাই তখন আমাদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে সার্ভার প্রবলেম। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার সার্ভারের হ্যাসেল ছাড়া বা সার্ভার ডাউন ছাড়া কীভাবে আপনি সবার আগে রেজাল্ট দেখতে পারেন কোনো প্রকার সার্ভার ডাউনের সমস্যা ছাড়া। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে তিনটা স্টেপ দেখাবো, যে তিনটা স্টেপের মাধ্যমে আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারবেন আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা আপনি আপনার মুঠোফোনটি দিয়ে। সো আপনাদের মাঝে এমন একটি ওয়ে শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি সার্ভার ডাউন বা হচ্ছে হ্যাসেল ছাড়া আপনি রেজাল্ট দেখতে পারবেন, যেটা একদম কোনো প্রকার প্রবলেম করবে না। আপনি রুল রেজিস্ট্রেশন দিয়ে সাবমিট করলে আপনার রেজাল্ট দেখতে পারবেন। সো এরকম একটি ওয়েবসাইটে শেয়ার করে দিব। সো কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো এখন আমরা দেখবো যে কীভাবে আমরা আমাদের রেজাল্টটা বের করতে পারি। সো এর জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা চলে যাচ্ছি গুগল ক্রোমে, দেন চলে যাবেন সার্চ বারে এসে এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। জাস্ট এটা লিখে এখানে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আপনার প্রথম একটি ওয়েবসাইট পাবেন, এডুকেশন বোর্ড রেজাল্ট। জাস্ট এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে এখনই কিন্তু ওয়েবসাইটে সার্ভার ডাউন। আজকে হচ্ছে 7 তারিখ, রেজাল্ট দিবে হচ্ছে 10 তারিখে। তো এখন থেকে কিন্তু সার্ভার ডাউন, বাট চিন্তার কোনো কারণে আমি আপনাদের সাথে আরও একটি ওয়েবসাইট শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পারবেন কোনো প্রকার সার্ভার ডাউন প্রবলেম ছাড়াই। সো এই ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে রেজাল্ট দেখবেন সেটা দেখাচ্ছি। সো এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইট আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদেরকে এক্সামিনেশন এখানে এসে ক্লিক করতে হবে। সো আপনারা এখানে সিলেক্ট করবেন এসএসসি দাখিল, দেন হচ্ছে ইয়ারের জায়গায় আপনি 2025টা সিলেক্ট করবেন, দেন আপনার বোর্ডের জায়গায় বোর্ডে ক্লিক করে আপনি হচ্ছে আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন, দেন আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, এরপর একটা ক্যাপচা দিবে, এখানে যত লেখা থাকবে সেটা এখানে ইকুয়াল করে দেন সাবমিটে ক্লিক করে আপনার রেজাল্টটা বের হয়ে যাবে। সো চলুন এখন আমরা স্টেপ নাম্বার 2তে চলে যাই, যেটার মাধ্যমে আমরা আমাদের রেজাল্টটা বের করতে পারবো কোনো প্রকার সার্ভার প্রবলেম ছাড়াই। একদম ইজি ওয়েতে আমি আপনাদেরকে রেজাল্টটা বের করার সিস্টেমটা দেখাবো। এর জন্য চলে যাবেন সার্চ বারে এসে আপনারা লিখবেন eboardresult.com অথবা eboard রেজাল্ট লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটটা। দেখতে পাচ্ছেন প্রথমে ওয়েবসাইটে চলে এসেছে eboardresult.com। জাস্ট এটাতে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। সো ফার্স্টে রয়েছে নেম অফ এক্সামিনেশন, জাস্ট এখানে ক্লিক করবেন। দেন এখানে এসএসসি দাখিল রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে ইয়ার, আপনি কত সালে পরীক্ষার্থী, যেহেতু 25-এ তো অবশ্যই 25টা সিলেক্ট করে দিবেন। দেন বোর্ড নেম অফ বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে হচ্ছে টাইপ অফ রেজাল্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে অনেকগুলো আছে, তো এখন আপনি কোনটা সিলেক্ট করবেন। এখানে রয়েছে ইন্ডিভিজুয়াল, জাস্ট হচ্ছে এইটাতে ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল/ডিটেইলড রেজাল্ট। তাহলে আপনি আপনার পার্সোনাল রেজাল্ট আপনি বের করতে পারবেন। আর এগুলো হচ্ছে সেন্টার ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক, আপনার শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক। সো আমরা যেহেতু অতগুলো নিব না, আমরা জাস্ট হচ্ছে আমাদের নিজের রেজাল্টটা বের করবো। এই জন্য ইন্ডিভিজুয়াল রেজাল্ট রয়েছে, জাস্ট ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। দেন রুল নাম্বার জায়গায় এখন আপনি আপনার রুল নাম্বার এখানে দিয়ে দিবেন। দেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসায় দিবেন। সো রোল রেজিস্ট্রেশন বসায় দেওয়ার পর এখানে একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটা আপনি এখানে বসায় দিবেন। যদি এটা বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে রিলেট রয়েছে, রিলেটে ক্লিক করবেন, দেন নতুন ক্যাপচা চলে আসবে। সো জাস্ট হচ্ছে ক্যাপচাটা এখানে বসায় দিবেন। এই যে দেখতে পাচ্ছেন 7388 আসে, দিয়ে দিলাম। এবার ভিউ রেজাল্টে ক্লিক করলে আমার রেজাল্টটা বের হয়ে যাবে। তো এখন পর্যন্ত যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি সেক্ষেত্রে এরকম দেখাচ্ছে। সো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব ইজিলি রেজাল্ট বের করতে পারবেন, যেটা কোনো প্রকার সার্ভার হ্যাসেল করবে না। আপনি হচ্ছে এখান থেকে মার্কশিট সহ এই ওয়েবসাইটে দিতে পারবেন। আপনি সবার আগে এই ওয়েবসাইট দিয়ে ট্রাই করবেন, তাহলে আপনি রেজাল্টটা সবার আগে পাবেন। আর এডুকেশন বোর্ড যে গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ডাউন মারবে, এখন থেকে ডাউন মারা শুরু করে দিয়েছে সার্ভার। সো এই ওয়েবসাইটে কোনো প্রকার সার্ভার প্রবলেম থাকে না, এটাতে হচ্ছে একদম ইজিলি আপনি সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্টটা বের করতে পারবেন। সো এখন চলে আসি আপনি কীভাবে এসএমএস এর মাধ্যমে আপনি রেজাল্টটা বের করতে পারেন, আপনার মুঠোফোন দিয়ে বা যে কোনো ফোন দিয়ে আপনি রেজাল্ট বের করতে পারেন। তো সেই জন্য আপনাকে চলে যেতে হবে আপনার এসএমএস অ্যাপ্লিকেশন আপনার ফোন থেকে। দেন হচ্ছে একটা এসএমএস আপনাকে নাম্বারে এসএমএস পাঠাতে হবে। নাম্বারটা হচ্ছে 16322, জাস্ট 16322 এই নাম্বারে আপনাকে আপনার এসএমএসটা সেন্ড করতে হবে। তো এখন আপনি এসএমএসে কী লিখবেন, তো টাইপের এখানে চলে আসবেন। এখানে এসে আপনাকে এখানে লিখতে হবে এসএসসি, দেন স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এখন আপনার বোর্ডের নামটা দিবেন। আপনার যদি হচ্ছে ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে ডিএসএ, মাদ্রাসা বোর্ড হলে এমএডি। তো আপনি আপনার বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবেন। আমি আপনাদেরকে স্ক্রিনশট সাইডে দিয়ে দিব যে আপনার কী কী লিখতে হবে। এসএসসি লেখার পরে হচ্ছে একটা স্পেস দিবেন, দেওয়ার পর আপনি আপনার বোর্ডের নাম দিবেন, তারপর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। সো রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনি আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনাকে এখন আপনার সালটা লিখতে হবে, আপনি কত সালের পরীক্ষার্থী। সো 2025 সালে যেহেতু পরীক্ষার্থী, এই জন্য 2025 লিখে জাস্ট এখন এটাকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিলে আপনার ফিরতি এসএমএসে আপনার রেজাল্টটা চলে আসবে। সো আই হোপ আপনাদেরকে বুঝাতে পেরেছি। এইভাবে আপনি খুব ইজিলি আপনার এসএসসি রেজাল্ট বের করতে পারবেন, একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই।
তবে আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো আপনার 2 নাম্বার ওয়েবসাইটটা যে বোর্ড রেজাল্ট, জাস্ট ওইটা দিয়ে আপনারা হচ্ছে ট্রাই করবেন, তাহলে সবার আগে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আপনি আপনার রেজাল্টটা চেক করতে পারবেন। এবং এই ওয়েবসাইট দুইটার লিঙ্ক আপনারা আমাদের কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করছি আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।